الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আজ আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আমাদের চলমান আলোচনার অংশ হিসেবে আজকে আমার ইচ্ছে ছিল দিন মানার ইহলৌকিক এবং পরলৌকিক লাভ, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে আমরা যে মহান নেয়ামত দিন লাভ করেছি সেটা যদি পালন করি, দিন অনুযায়ী চলি, দুনিয়াতে কি লাভ হবে, পরকালে কি লাভ হবে। এর পরবর্তীতে দিন যদি না মানি, যে দুনিয়াতে ক্ষতি কি এবং পরকালে ক্ষতি। কিন্তু একটা বিশেষ উপলক্ষ আমাদের সামনে উপস্থিত, আমাদের দেশের সার্বিক পরিস্থিতির বিচারে আমি সেই আলোচনা আপাতত রেখে বিপদ আপদ আসে কেন এবং বিপদ আপদের সময় আমাদের করণীয়, এই টপিক নিয়ে আমি আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। দোয়া করে একজন আল্লাহ তাআলা সহিহ বলার তৌফিক দান করে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। দেখেন, দুনিয়া একটা পরীক্ষার জায়গা। দুনিয়াটা কিন্তু বেহেশত না, এটা একটা পরীক্ষার জায়গা। এই জন্য দুনিয়ায় সবসময় এক অবস্থায় মানুষ থাকতে পারে। সবাই চায় ভালো অবস্থায় থাকতে, কিন্তু পারে না। বড় থেকে বড়, ধনী থেকে ধনী, পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ব্যক্তি পর্যন্ত সবসময় এক হালতে থাকতে পারে। বিভিন্ন হালত, বিভিন্ন অবস্থায় মানুষ জর্জরিত হয়। এটা এই কথা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের হালত এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। হালত আসে কার পক্ষ থেকে? আল্লাহ। এগুলোকে ট্যাকেল দেওয়া, এগুলোকে প্রতিরোধ করা, আল্লাহ যদি চান এই হালত আসবে, এগুলো প্রতিরোধ করার ক্ষমতা বিশ্ববাসী নাই। এগুলো মোকাবেলা করার ক্ষমতা। তবে এই হালতগুলো যেন চেঞ্জ হয়, যার পক্ষ থেকে হালত আসে, অবস্থা যার পক্ষ থেকে আসে, তিনি যেন সেই অবস্থাটাকে চেঞ্জ করেন, পরিবর্তন করেন, সেটার নির্দেশনা আছে। এবং আমরা দুনিয়া যেহেতু একটা আসবাবের দুনিয়া, উপায় উপকরণের দুনিয়া, অতএব আমাদেরকে উপায় উপকরণ ব্যবহার করার জন্য বলা হয়েছে যে আমরা উপায় উপকরণ ব্যবহার করব। আমরা বিভিন্ন অবলম্বন আমাদের সামনে আসবে, আমরা অবলম্বন করব, কিন্তু এগুলো দ্বারাই যে প্রতিরোধ হয়ে যাবে বিষয়টা কি না। এমন অসুস্থ হয়ে ডাক্তার কাছে যাবেন, ডাক্তার কাছে গেলেই ভালো হয়ে যাবে, বিষয়টা এমন না। আল্লাহ যদি চান তাই ভালো হবে। বিপদ আপদ আসে দুই কারণে, দুনিয়ায় বিপদ আপদ দুই কারণে আসে। তার মধ্যে বড় কারণ হলো মানুষের হাতের কামাই।
মানুষের শরীর থেকে যে আমল বের হয়, এই আমলগুলোর কারণে দুনিয়াতে বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়। ভালো পরিস্থিতিও আসে মানুষের আমলের কারণে, খারাপ পরিস্থিতিও মানুষের আমলের কারণে আসে। এই ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ পরিষ্কার করেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। ফাসাদ, অনিষ্ট, খারাপ অবস্থা দুনিয়ায় প্রকাশ পায় জলে এবং স্থলে মানুষের হাতের কামাইয়ের কারণে। মানুষের হাতের কামাই মানে মানুষের গুনাহ। দুনিয়ায় যে বিপর্যয়, স্থলে যে বিপর্যয়, জলে যে বিপর্যয়, সেই বিপর্যয়ের বড় কারণ মানুষের আমল, মানুষের খারাপ আমল। মানুষের খারাপ আমলের কারণে অনেক সময় অনাবৃষ্টি দেখা দেয়। বৃষ্টির প্রয়োজন কি নাই? বৃষ্টি নাই। এমনকি হাদিস শরীফে অবাক হয়ে যাবার কত কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষের থেকে বের হওয়া খারাপ আমল, মানুষের সৃষ্ট যে আমল, এই আমলের কারণে পাখি তার বাসায় কষ্ট করে। হাদিস, পাখি তার বাসায় কষ্ট করে। পাখি দানা যেমন পাইতো সবসময় অ্যাভেলেবেল, সে পাচ্ছে না, কারণ খরা। জমিরে কি পর্যাপ্ত দানা নাই, জমিরে পর্যাপ্ত কি নাই, ঘাস নাই, জমিরে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা নাই। কেন? খরা হয়েছে, কি নাই, পর্যাপ্ত পানি নাই, অনাবৃষ্টি। এই অনাবৃষ্টির সৃষ্টি হয়েছে কেন? মানুষের কিসের কারণে? হাতের কামাই কারণে। এই পাখি তো ছিল আমার জন্য, পাখি তো আমার জন্য, আমার খাদের। দুনিয়ার বিভিন্ন ধরনের মাসুম জীবজন্তু যাদের কোনো গোনা নাই, সেই জীবজন্তু পর্যন্ত কষ্ট করে তাদের কারণে, আমাদের কারণে। আমরা তো চিন্তা করতেছি, আরে মানুষ অমুক গুনাহ করছে, অমুক গুনাহ করছে। আমি চিন্তা করবো আমার গুনার কারণে কি? আল্লাহর কোনো মাসুম নিষ্পাপ কোনো গুনাহ নাই, এদের কোনো শরিয়া মানার দায়ী নাই। গুনাহ কোথা থেকে আসবে? এরা পর্যন্ত আমার কারণে বোধহয় কি করছে, কি করছে, কষ্ট। হাদিস শরীফে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার আনুগত্য করো, তোমরা যদি আমার কথা মতো চলো, তাহলে দুনিয়ায় যখন দিন হবে তখন তোমাদেরকে আলো বাতাস দিব, বৃষ্টি দিব। তোমাদের আলো বাতাসের দরকার, ঠিকঠাক ভাবে কাজ করার জন্য যে সুন্দর আপনার কি দরকার, আবহাওয়া দরকার, সে আবহাওয়া করে দেব। প্রত্যেকে যাবে, অফিসে যাবে, খেতে যাবে, খামারে যাবে, চাকরিতে যাবে, কোনো সমস্যা নাই। বৃষ্টির কারণে বের হতে পারছি না, ঝড়, কয়েকদিন যাবত লাগাতার ঝড় বৃষ্টি, বের হতে পারছি না, এমন হবে না। আবার যখন তোমরা ঘুমিয়ে যাবে, তোমরা যখন ঘুমিয়ে যাবে, তোমাদের বৃষ্টিরও দরকার, পানির দরকার, তখন আমি পানি না হব। এবং তোমাদেরকে আমি ওই যে বিদ্যুৎ ঝলক, যেটা আকাশ থেকে ডাক পড়ে, আকাশ থেকে যে কি পড়ে বলেন না, কি পড়ে, পড়ে না, বজ্রপাত হয়, এই বজ্রের আওয়াজটা, এই তর্জন এবং গর্জন তোমাদেরকে শোনাইতাম না, তর্জন গর্জন শোনাইতাম না, তোমাদেরকে নীরবে নিবৃত্তি ঘুমাইতে দিতাম। আর ওই সময় আমি বৃষ্টি নাজিল করতাম, আর দিনে তোমাদেরকে সুন্দর আবহাওয়া, দিনের মধ্যে কোনো কি নাই, বৃষ্টি নেই, সুন্দর চলাফেরা করতে পারতাম। কিন্তু তোমরা আমার নিজাম মানো না, আমার নিয়ম মানো না, নিয়মের ব্যত্যয় ঘটাও দেখে উল্টা করিয়ে। আমরা আল্লাহর দেওয়া নিয়মের বাইরে চলি, আল্লাহর দেওয়া, আল্লাহর বেঁধে দেওয়া নিয়মের বাইরে চলি দেখা সমস্ত কিছু পালন হয়। আল্লাহর নিয়ম, আল্লাহর নিজাম সেটা করেছেন। আমি যদি আল্লাহর নিয়ম, আল্লাহর নিজামের ভিতরে থাকি, আল্লাহ আল্লাহর নিয়ম, আল্লাহর নিজাম তার মতো করে চালাবে। আল্লাহ বলেন, তোমাদের অনিষ্ট, এই যে অনিষ্ট দেখা দিল, বিপর্যয় দেখা দিল, বিপদ আপদ দেখা দিল, কিসের কারণে? তোমাদের হাত পায়ের কামাই, তোমাদের গুনাহের কারণে। বরং কোনো কোনো হাদিসের দ্বারা বোঝা যায়
যারা নেক আমল করে, নেক আমল করে, আল্লাহ বিল্লাহ করে, ইনাদের কারণে, ইনারা হইলেন খুঁটি, ইনাদের কারণে অনেক বড় বড় বিপদ আসার কথা, কিন্তু আল্লাহ তাআলা এগুলোকে রুখে দেন, এগুলোকে আটকায় দেন। এই আল্লাহওয়ালাদের চোখের পানির দিকে তাকায়া, আল্লাহওয়ালাদের সিজদার দিকে তাকায়া, আল্লাহওয়ালাদের যে আনুগত্য, আল্লাহর সাথে যে প্রেম আর ভালোবাসা, এই কারণে অনেক ফয়সালা আল্লাহ তাআলা কার্যকর করেন না। আল্লাহ ভাই এমন এমন গুরুতর গুরুতর অপরাধ হচ্ছে, রাত নামলে একটু অন্ধকার যখন নামে এমন অপরাধ করছে, আসমান আর জমিন মিশকে যাওয়ার মতো কাণ্ড আল্লাহ মুহূর্তেই শেষ করে দেবে। কিন্তু আল্লাহ করছেন না কেন? আল্লাহর বহু নেককার বান্দা আছে না নাই? এরা চিন্তা করে আমরাই তো পয়সা কামাই করতেছি, আমার টাকা দিয়ে সব চলতেছে, অর্থনীতি চাকা আমাদের কারণেই ঘুরে। আরে কাদের কারণে খাইতেছো, কাদের কারণে এখনো আলো ওঠে, কাদের কারণে এখনো দিন হয় রাত হয়, এটা তো জানো না। উদাহরণ বরকাতের আছে কি ভাই, বিয়ে হলে কি হয়? যদিও এই 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 রচনটা ঠিক না, উদাহরণ হিসেবে বলি, সেখানে কিন্তু 500 মানুষের, 200 মানুষের, 400 মানুষের কমিউনিটি সেন্টারে খায়, কার খাতিরে? এক বেড়ার খাতিরে। এই বেড়া তো বেশি খায় না, এবারে কি বড় 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 সব মিলটা শরম টরম লাগে বেড়ার সামনে, এই বড় একটা মুরুখ দিয়েছে, আপনারা গান রুমাল দিয়ে মুখটা ঢেকে রাখে। আগে একটু শরম বেশি ছিল, এখন একটু শরম কমে গেছে, এখন তো বান্ধবী টান্ধবী সবাই বেরিয়ে যায়, একসাথেই খান। এই যে বলতেছিল আগে আগে শরম বেশি ছিল, বেড়া খাইতো না, একটা খায় শরম, একটা রুমাল থাকতো, রুমাল দিয়ে মুখটা ঢেকে রাখে। 300-500 মানুষের খাইলো কার কারণে? এই বরের কারণে। বুঝলেন না? ঠিক তো ভাবে এই দুনিয়াতে আল্লাহর বর কারা জানেননি? এই দুনিয়াতে যারা আল্লাহওয়ালা, আল্লাহর আনুগত্যশীল বান্দা যারা, এরা ম্যাক্সিমাম পয়সাওয়ালা না। বুঝলেন নাকি? ম্যাক্সিমাম এমন যাদের কোনো দুনিয়াদারদের কাছে কোনো দাম নাই, কেউ এরাও করে না এদের নেই। এদের কারণে আল্লাহ তাআলা আসমান ঠিক রাখছে, জমিন ঠিক রাখছে, এদের কারণে আল্লাহ এখনো পানি বর্ষণ করেন, এদের কারণে এখন আল্লাহ তাআলা সূর্য উদিত করেন, অস্তমিত করেন, এখন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াটাকে ঠিক আছে এদের কারণে। এই জন্য হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহ আল্লাহ বললে ওনাকেই থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে। বুঝলেন ভাই? কিয়ামত কায়েম হবে না ততদিন পর্যন্ত, ততদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলে ওরা থাকবে। আল্লাহ আল্লাহ যারা বলে, অর্থাৎ আল্লাহর সাথে গভীর সম্পর্ক যাদের, কানেকশন যাদের, এদের কারণেই আল্লাহ জমিটাকে রাখছে, টিকিয়ে রাখছেন, আসমানটাকে। তো দুনিয়াতে বিপর্যয়ের এক নম্বর কারণ মানুষের হাতের কামাই। ইবনে মাজাহ হাদিসের সঠিক প্রতিষ্ঠিত কিতাব, তার মধ্যে একটা কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ। এই সুনানে ইবনে মাজাহর মধ্যে একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মতের লোকেরা তাদের কোনো গোষ্ঠীর মধ্যে, তাদের কোনো কওমের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা একবারে প্রকাশ্যভাবে চলতে থাকে, অশ্লীলতা প্রকাশ্যভাবে চলতে থাকবে, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের উপরে আযাব কি আসবে? ইল্লা ফাশা ফীহিম তাউন। তাহলে যেই জাতির মধ্যে অশ্লীলতা দেখা দিবে, এরা প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, কোনো কেয়ার করবে না, তাহলে তাদের মধ্যে প্লেগ মহামারী ছড়িয়ে যাবে। এবং 2 নম্বর ওয়াল আওজা, এমন এমন রোগ ব্যাধি, এই সমস্ত রোগ ব্যাধির ব্যাপারে এদের বাপদাদারাও জানতোই না। এদের এদের এই নতুন 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 রোগ ব্যাধি আসবে, যেটা বাপদাদাদের জমানায় ছিলই না। এইডস নামক রোগ ছিল না, আগে কথা বলবো, এইডস মহামারী না, করোনা ভাইরাস ছিল, এগুলো ছিল না। নতুন নতুন রোগ দেখা দিবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন কোনো কওমের মধ্যে, কোনো গোত্রের মধ্যে, কোনো দেশের মধ্যে, কোনো এলাকার মধ্যে বেহায়াপনা ছড়িয়ে যাবে, মানুষ অশ্লীল কাজ করবে, মানুষ কোনো ক্ষমা করবে না, তখনই আল্লাহ তাআলা এই ধরনের বিপদ আপদ দিবে। তবে আমরা এই প্রতিরোধ করব, প্রতিরোধ করব। করণীয় কি তাইলে বিপদ আসলে? আল্লাহ তাআলা নিজেই বলছেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমি যে শাস্তি দিয়ে দেব, বিপদ দেই কেন? তারা যে মন্দ কর্ম করলো, তারা যে খারাপ কাজ করলো, তাদের যে মনোরঞ্জনের জন্য, আনন্দ উল্লাসের জন্য যে তারা আমার হুকুমকে তারা লঙ্ঘন করলো, তাদের যে এই খারাপ আমল, খারাপ কাজ, এটা কিঞ্চিৎ স্বাদ আস্বাদন করার জন্য। কি বলেছে? কিঞ্চিৎ স্বাদ, মানে যে সমস্ত খারাপ আমল করছে তার পুরাপুরি কিনা বদলা না, পুরাপুরি বদলা হবে কোথায়? পরকালে। একবারে সামান্য সামথিং আস্বাদন করাইবার জন্য, যে তুমি যে মজা মারলা, যে গুনাহ করো, এই গুনার মজা কেমন তুমি একটু বুঝো, একটু গুনার মজা আস্বাদন করাইবার জন্য আল্লাহ সাজা দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ যে এই সাজাটা দিচ্ছে, অনেক মানুষের বুঝেও না যে আমি যে বর্তমান বিপদে যে পড়লাম, এই বিপদে কি জন্য পড়লাম। আল্লাহ যে এটা ওয়ার্নিং দিলেন, আল্লাহ যে একটু বুঝাইলেন যে তুমি যে আমার পথে চলো না, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করছো, এই জন্য তোমার আমি একটু আস্বাদন করাচ্ছি। তাহলে এখন তার কাজ কি? আল্লাহ নিজেই বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন। সে নিজের টের পাবে যে আরে আমার রাস্তা তো ঠিক না, আমি যে রাস্তায় চলছি এই রাস্তায় চলা উচিত হবে না, আমি ব্যাক করি। সেজন্য কি করে? ব্যাক করে। সেজন্য আল্লাহমুখী হয়। সে দুনিয়ামুখী ছিল, তার মনের খায়েশ পূরণ করার জন্য সে সব সময় মেতে ছিল। এখন সে যেন তার মনের খায়েশ বাদ দিয়া সে আল্লাহর রবের ইচ্ছায় যেন সে চলাফেরা করে, সে যেন কামব্যাক করে, সে যেন ফিরে আসে আল্লাহর দিকে। আল্লাহ বলেন আমি এই জন্য তার এই বিপদ আপদ দিয়া পরীক্ষা, তারা যদি একটু কি করি, টাইট দেই, একটু মসজিদে যদি টান দেই, তাহলে সে কি করবে? আমার দিকে ফিরে আসবে। কথা বলে দেখো, ফিরে আসবে, ব্যাক করবে। কিন্তু ম্যাক্সিমাম মানুষই তো বুঝে না। ম্যাক্সিমাম মানুষ এই আসবাবের দুনিয়ায়, উপায় উপকরণের দুনিয়ায় সে আরেকটা উপায় অবলম্বন করে। এদিকে তাই ওদিকে দেখো না, খেয়াল করে শোনেন। বুঝেই না যে এই মুসিবতটা আসলো কেন। এখনো নামাজের দাম দাঁড়ায় না, এখনো পড়াই খায়, এখনো ছবি দেখে, এখনো সে খেলাওই দেখে, এখনো তার পর্দা বসিটার তো খেয়ালই নাই। আগের মতোই ঠিক। আগে যেমন কোরআন কাজ করতো, আগে যেমন ছবি দেখতো, ছায়া ছবি দেখতো, নাটক দেখতো, আগে যেমন ওই আপনার নামাজের প্রতি গুরুত্ব নাই, এখন ওই নাই, যে ওই। তাহলে সে বুঝতে পারছে আল্লাহ যে সিগন্যাল দিলেন, সিগন্যালটা বুঝতে পারছে সে। বড় ভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা গুনাহ করে ঠিক, কিন্তু আল্লাহ সিগন্যাল দিলে আবার কি ফিরে আসে, বুঝে যে আল্লাহ ভুল হয়ে গেছে। আর ওই অবস্থায় যদি চলে যায়, সিগন্যাল দেওয়ার পর বুঝে না, তাই কিন্তু পরের ধাপ বড় মারাত্মক। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওনার কাজ যখন মানুষ করে, একটা মুকিদা ফি কলবিহি নুকতাতুন সাউদা, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। কলবের মধ্যে কি দাগ? এই যে সাদা দবদবে জামা পরে আসছেন আপনারা, এখানে একটা দাগ পড়লে আপনার বিচলিত হয়ে যাবেন, কেমনে এটা কি কোনো দাগ উঠানো যায়, ঠিক না? কেন? মানুষে দেখলে কি মনে হবে? আল্লাহ তাআলা কিন্তু আমাদের বাহ্যিক লেবাসের দিকে তাকায়। আল্লাহ বলা কি দাদুর ইলা কুলুবিকুম, আল্লাহ বলেন আমি তোমাদের কলবের দিকে তাকাই। অন্তর ওই আসল মানুষ, ওটা আসল। এখন যখন কালো দাগ পড়লো, আল্লাহ যে আমার কালো দাগ দেখছে, এটার জন্য আমরা বিচলিত হই না যে কালো দাগটা কি করে কি করা যায়, মুছা যায়, এই চিন্তা আমরা করি না। খুব কমই মানুষই করে। প্রকৃত মুমিন যারা, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم
যদি অগত্যা কোনো গুনার কাজ আল্লাহর নেককার মুত্তাকি বান্দারা ওনার মতো মানুষ কখনো নফসের তাড়নায় শয়তানের ঢুকায় কোনো পাপ কাজ করে বসতে পারে, তখন পাপ কাজ করার সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে অন্যায় কাজ, অপরাধ কাজ, যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে পড়ে, হে আল্লাহ, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আমার আল্লাহর দেওয়া পাঁচগুলো দিয়া, আমার আল্লাহর দেওয়া নেয়ামত দিয়া, তার কুদরতি চোখের সামনে কিভাবে এই পাপ করলাম, সাথে সাথে সে অপমানিত বোধ করে আর নিজেকে মনে করে অনেক শর্মিন্দা হয়া, অনেক অনুতপ্ত হয়া আল্লাহ ফাস্তাগফিরুনি যুনুবিহিম, নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে। তো মুমিন মুসলমান যারা প্রকৃত খাঁটি তারা কোনোদিন গুনাহ করে বসে থাকে না, গুনাহ করার সাথে সাথে বিচলিত হইয়া সাথে সাথে কি করে আল্লাহকে স্মরণ করে আল্লাহ থেকে মাপ চাই। আর যার আল্লাহর সাথে প্রেম নাই, ভালোবাসা নাই, পরকালের মুক্তির কোনো দান্দা নাই, চিন্তা করে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া মুক্তি করো, হাদিসে আছে সে আরেকটা গুনাহ করে। আগে তো কালোটা একটা ছিল না, আরেক গুনাহ করলো, আরেকটা অ্যাড হইল, এরকম হইতে 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 পুরো একটা কলম একবারে কালো হয়ে যায়, ছেড়ে যায়। এখন এমন অবস্থা হয়, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইনকিরু মুনকারা, এমন অবস্থা হয় যে ভালো কাজ কি আসে, ভালো কাজই বুঝে না, অনুভূতি শেষ। অনেক সময় মারাত্মক জ্বর যদি দীর্ঘ হয় তখন দেখবেন জিহ্বায় যে একটা অনুভূতি আছে, স্বাদ আছে না, শান্তি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ভাই এখন আনারস খানা জিহ্বাটা কি করে, ঠিক করে, আছে না নাই? জ্বরের কারণে কুম্পতে যায় না, আস্বাদন শক্তি বেঁচে জিহ্বায় আছে, এগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা বুঝে না, এটা কি খুরমা, এটা কি কাচ্চি, এটা কি গোলাপ, এটা কি তিতা, না এটা মিষ্টি, সবই সমান। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বেটা গুনাহ করতে করতে যখন বাদ চায় না, একটা একটা দাগ করতে করতে পুরোটা কলম যখন কালো হয়ে যায়, এখন নেকি আর বদি সমান। নেক আমলে নেক বুঝে না, খারাপ আমলে খারাপ বুঝে না, সবই সমান তার কাছে। এটা হয়ে গেলে বড় খারাপ অবস্থা, ঈমান নিয়ে মরা খুব কঠিন। কারণ আমরা গুনাহগার, ঠিক আছে, কিন্তু গুনার একটা ভয় আছে। আমি আল্লাহ এই গুনাহ বুঝার চিন্তা করে আল্লাহ এত গুনাহ করছি, চোখের পারে যে বাপ চাইব কিনা বলেন, কিন্তু এই বাপ চাওয়ার মতো অনুভূতি তার নাই, কারণ এই তো গুনাহই কোনোই মনে করে না। এই জন্য গুনার কাজ হওয়ার পরে বসে থাকা এটা মুমিনের কাজ না। গুনার কাজ হওয়ার সাথে সাথে কি করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। সাহাবী বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক মজলিসে এই পরিমাণ প্রার্থনা করতেন, গুনার আল্লাহর কাছে গুনার থেকে মাপ চাইতে আমরা গুনতাম 70 বার, 70 বার। বুঝতে বলেন আমি তো ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা, আমি ডেইলি 100 বার আল্লাহর কাছে কি চাই, ওরা তো কোনো গুনাহই নাই। আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন আপনার কিছু নাই, আল্লাহ আগের থেকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন লিয়াগফিরাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগে পরে সব মাপ, কিছু নাই। যাকে ডিক্লেয়ার দিলেন তিনি যদি 100 বার ক্ষমা প্রার্থনা করেন, আমি আর আপনি কে, আমাদের কোনো কি আছে, গ্রান্টি আছে কি ভাই, গ্রান্টি আছে, বলতে পারি আমাদের কি অবস্থা হবে। এই জন্য এক নম্বর কি বিপদ আসে কেন, আমাদের গুনার কারণ। 2 নম্বরটা আগামী সপ্তাহে বলছি ইনশাআল্লাহ। এখন গুনার করণীয় বললাম, 1 নম্বর আল্লাহর কাছে কি করা, ক্ষমা প্রার্থনা, আল্লাহর দিকে ফিরে আসা, এটা করণীয়। 2 নম্বর বিপদ যদি এমন হয় যে বিপদে মানুষ যখন পড়ে তখন মানুষের রিজিকের সমস্যা, ঘরবাড়ির সমস্যা, থাকা খাওয়ার সমস্যা, তখন মানুষের পাশে দাঁড়ানো। বিপদের করণীয় কি বলে, মানুষের বিপদটা এমন, এই বিপদের কারণে মানুষের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, স্বচ্ছ পানি পাচ্ছে না, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। মনে করেন বন্যা দুর্গত এলাকায় এখন আছে না, বর্তমান চলছে, বন্যা কবলিত এলাকায় আপনি যাবেন না, যেতে পারলে যারা যায় বিশ্বস্ত যদি কেউ থাকে তাদের কাছে আপনি পাঠাই দেবেন, ভাই আমার সামর্থ্য এই পরিমাণ, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমাদের এই ভাইদের পাশে আমি দাঁড়াইলাম, এটা করণীয়। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। দুনিয়াতে বিপদ কি, দুনিয়ার বিপদ আসলেও তো কি হবে, শেষ হয়ে যাবে, বেশি বেশি মরে যাবে, এর থেকে বেশি কিছু না। আসল বিপদ কিয়ামতের দিনে, আসল বিপদ দিনে কিয়ামতের দিনে। ওই দিন হবে একদিন
হাজার বছরের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এই কথা যে আমার উম্মতের দল, দুনিয়ায় কোনো মুমিন মুসলমান যখন কোনো বিপদে পড়ে তখন তুমি যদি সেই বিপদ থেকে উদ্ধারের জন্য চেষ্টা করো, এই বিপদ লাঘবের চেষ্টা করো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার বিপদ লাঘব করবে। কথা বুঝতে পারছেন? সবচেয়ে বড় আটকার জায়গা ওইটা। ওখানে যখন আল্লাহ না করুক আটকে যাব, তখন দুনিয়ায় যখন কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, আমি যদি তাদের পাশে দাঁড়াই, ওই সময় আল্লাহ আমার পাশে দাঁড়াবেন, আল্লাহ আমাকে উদ্ধার করবেন। কথা বুঝলেন না? এই জন্য কি করার দরকার? দুনিয়ায় যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন তাদের পাশে দাঁড়াইবার দরকার, এটা মানবিক কারণেও এবং নিজেও যেন পার পাওয়া যায় এই জন্য। আল্লাহ তাআলা আসলে আজীব নিয়ম, হাদিসে এটাও আছে যে দুনিয়ায় যদি কোনো মানুষের আপনি কোনো দুঃসম্পর্কে অবগত হয়েছেন, কোনো একটা আমরা সব মানুষ দোষী না ভাই? কুল্লু বনি আদম খাত্তাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান সবাই গুনাহগার। আমরা গুনাহগার না ভাই? সবাই সবসময় নেকামো করতে পারি, কিছু তো কি হয়, ভুল ভ্রান্তি হয় কিনা? আর আপনি কোন এক মানুষের ভুল ভ্রান্তি সম্পর্কে জানছেন, এখন আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আপনি যদি এটাকে গোপন রাখেন, মানুষের সামনে ভাইরাল না করেন, পাস্ট না করেন, তাহলে কিয়ামতের দিন আপনি যে এত হাজার হাজার অপরাধ দিয়ে যাবেন, ওই দিন আল্লাহ তাআলা আপনার দোষী করবেন, গোপন করবেন। বুঝলেন না? আপনি তো একটা ভাইরাল কেমন বড় দেয় চিন্তা। আপনি যদি ভাইরাল না করেন, আপনি যদি ডেকে রাখেন, আপনি যদি তার ইজ্জত সম্মানকে রক্ষা করেন, কারণ কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলা ভাইরাল করবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই যে দুনিয়ায় আপনি ভাইরাল করেন নাই, দুনিয়ায় জানার পরও আপনি ওপেন করেন নাই, তার ইজ্জত সম্মান দিকে তাকিয়েছিলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার ইজ্জত সম্মান পৃথিবীবাসীর সামনে রক্ষা করবেন। যেমন আমল করবেন দুনিয়ায়, আল্লাহ ওইরকম আখিরাতে। যে বিপদে আপনি পাশে দাঁড়িয়েছিলেন, এই কয়টা বিপদে পড়ছে, ডাক্তারে যাওয়ার টাকা নেই, একদম গরিব মেয়ে ডেলিভারির সময় কেমনি কি করবো, স্বামীর টাকা নাই, দিন মজুর, আপনি বলে যা লাগে আমি ব্যবস্থা করবো, ডাক্তারে নেব। এই যে একটা বড় বিপদের সামনে আপনি গিয়ে উপস্থিত, আল্লাহ তাআলা আপনার এক চেয়ে কঠিন একটা বিপদ আসবে, আল্লাহ তাআলা আপনাকে বৈষম্য উদ্ধার করবেন। এই জন্য মানুষের পাশে দাঁড়ানো অনেক বড় ইবাদত ভাই, অনেক বড় ইবাদত। এবং হাদিসের মধ্যে এটা আসছে, আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহ রাসূল বলেন আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি, খেয়াল করে শুনবেন, পৃথিবীর যত মাখলুক আছে এরা সবাই আল্লাহর পরিবারের মতো। আল্লাহর কিসের মতো? পরিবারের। আল্লাহর স্ত্রী আছে, কথা বলেন, আল্লাহর সন্তান আছে, পরিবারের মতো বললাম কেন? আল্লাহ তো আল্লাহুস সামাদ, আল্লাহ কুল ওয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ সামাদ মানে আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো কিনা মুখাপেক্ষী না, অমুখাপেক্ষী। তো এই কথাটা বুঝাইবার জন্য পরিবারের মতো বললাম। এরপরের কথা কি? অতএব যে আমার এই পরিবারের সাথে ভালো আচরণ করবে, তাদের প্রতি ইহসান করবে, দয়া মায়া করবে, আমার কাছে ওই বান্দা সবচেয়ে বেশি প্রিয়। সাপোজ মনে করেন আপনি 3 চিল্লা চলে গেছেন 120 দিনের জন্য, তো হজে গেছেন 1 চিল্লার জন্য, বাড়িতে আপনার স্ত্রী, সন্তান, ছোট ছোট সন্তান আছে, ওরকম আপনার মানে পরিবার ধরে রাখার মতো কেউ নাই তেমন। আপনি কাফলে এই মসজিদে নামাজ পড়েন, তারা মসজিদে এক ভাই চিন্তা করলো বুঝুন তো হজে গেছে, আর না হয় আমার এই ভাই ওই 3 চিল্লায় গেছেন, আপনি ডেইলি আপনার ঘরে যায়, খোঁজ খবর নেই, সন্তানদেরকে জিজ্ঞাসা করে তোমাদের কি দরকার আছে কিনা, বাজারে যায়, সব কিছু আইনা দেয়। এই বেচারা তখন আসছে দেশে, আসে কৌশলে, এত কোনো অভাবই হয় নাই, টাকা রেখে গেছে 10-20 হাজার, সবাই তো আছে, কেমনি কি করলাম, আমার কোনো সমস্যা হয় নাই। আপনার সন্তানদের কেউ অমুক চাচা প্রতিদিন আসতো, এসে সব বাজার টাজার করে দিত, কোনো অভাব হয় নাই। তখন আপনি বলেন দেখি আপনার মনে কি আসবে? আল্লাহ আমার অনুপস্থিতিতে আমার পরিবারের তার পাশে দাঁড়াইলো, তাহলে আপনি সারা জীবন তার খেদমত করবেন, তার কাছে ঋণী থাকবেন না, আপনার মনটা অনেক খুশি হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইতে চান, পুরা পৃথিবী হলো আমার কি, আমার পরিবারের মতো। অর্থাৎ তাদের সাথে যদি কেউ ভালো আচরণ করে, তাদের মুসিবতের সময় যদি কেউ পাশে দাঁড়ায়, তাহলে আমিও তার পাশে কি করবো?
এর উল্টাটা যদি আপনি যে আপনি বাইরে ছিলেন, আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারে কেউ যদি জানায়, কেউ যদি কষ্ট দেয়, তাহলে আপনার আশা করেন মেজাজটা খারাপ হবে না? কি রে, আমার অনুপস্থিতিতে এমন এমন কাজ করছে, সারা জীবন তার সাথে আপনার সেই কোনো মানুষ যদি আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেয় না, আল্লাহ তাকে ছাড় দেয়। এই জন্য বর্তমান বন্যা কবলিত এলাকায় আমাদের এই কাফরুল থানা ইমাম ওলামা পরিষদ ওনারা বৈশাখ এটা সিদ্ধান্ত নিয়েছেন, কি করবেন ওনারা ওখানে যাবেন। ওখানে কি করবেন? তো আপনাদের জন্য একটা সুযোগ আসছে সাহায্য করার। ওখানে আপনারা বক্স থাকবে, বক্সে সাহায্য করবেন যে যা পারেন। দ্বিতীয় হলো, আপনাদের সামনে এখানে দেখছেন রড আছে না, এভাবে সপ্তাহে কাজ চলতেছে, বহু টাকা দরকার। একটু আগে বোতল হিসাব বলবে না, বহু টাকা দরকার, যে কাজ চলতেছে। আপনারা তো টাকা দিচ্ছেন, সবার অর্থায়ন এই পর্যন্ত কাজ হয়েছে, হবে ইনশাআল্লাহ, না দিলে তো আর হচ্ছে না। তো আপনাদের কাছে অনুরোধ, বিপদ আপদের সময় সদকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসছে, এই সদকা মানুষের গুনাহকে এইভাবে কেটে দেয়, যেমন কোনো আগুন যখন দিবেন, আপনার আগুনের মধ্যে যখন পানি দিবেন, ওই পানি যখন আগুনকে নিভাইয়া শেষ করে দেয়, ঠিক তদ্রুপভাবে সদকা মানুষের গুনাহকেও শেষ করে। এই জন্য আমরা প্রত্যেকেই, মসজিদের কাজ কিন্তু বেশি দিন লাগবে না, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মসজিদ